আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তো এই যে হাতে মাখা গরুর মাংস রান্না করব। আমার জামাইয়ের খুব খাইতে ইচ্ছা করছে হাতে মাখা গরুর মাংস আর হচ্ছে আটার রুটি। তো কি করব, কিছু করার নাই, তাই ভাবলাম চটপট একটু হাতে মাখা গরুর মাংস রান্না করি। তো গরুর মাংস রান্না করতে গেছি, এর মধ্যে আবার গ্যাস চলে গেছে। মানে রান্না করতে গেলে গ্যাস চলে যায়, কি যে গ্যাসের সাথে মনে হয় যে পুরনো শত্রুতা আছে, এরকম একটা অবস্থা। তারপরে এই তো তরকারি মাখানো শুরু করে দিলাম। কি করব, গ্যাস না থাকলে তো রান্না করে খাইতে হইব, আর তো খাইয়া বাঁচতে হইব, কিছু তো আর করার নাই। তো আমার মাংসটা কিন্তু ভালো করে আমি মাখাই নিতেছি। এই তো আমার মাংসটা মাখানি শেষ, তারপরে যে বসাই দিলাম। বসাই দিয়ে কিছুক্ষণ কষাই নিয়ে তারপর আবার এই ফাঁকে রুটির ডোটাও বানিয়ে নিলাম। এই ফাঁকে আমি তরকারিটা বসাই দিয়ে সন্ধ্যার এখন রুটি বানাতে বসে যাব, কিন্তু এত পরিমাণ গরম চুলার পারে, মনে হয় যে শরীর দিয়ে আগুন উঠতেছে, এরকম একটা অবস্থা। তারপরে কি করব, খাইতে তো হবে। এই তো মাংসটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে এই যে রুটি বানাতে বসে গেছি। আর আমি রুটি বানাতে বসে মনে হয় যে অস্থির হয়ে যেতেছি গা। আর এই যে দেখেন, মাংস এক চুলায় হইতেছে আর রুটি বাজতেছে আরেক চুলায়। একটুকু গ্যাস নাই, একেবারে খুবই নাজেহাল অবস্থা। এই দেখেন, রুটি মানে হইতেইছে না, এই গ্যাসে গিয়ে রুটি ছাকা হয়, তারপরে কি করব, আস্তে আস্তে সেঁকতেছি। আর এই যে দেখেন আমি কি পরিমাণ ঘামছি, ঘামা তো মনে হয় একেবারে অস্থির। তো কিছু করার নেই, আর বলতেছিলাম যে কি অবস্থা ঘাইমা। তো সবাই ভালো থাকবেন।